আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতি কথা অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপ মিলে কি মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করেছে। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি হত্যাযোগ্য এবং তাতে ইউরোপ এবং আমেরিকার হস্ত সহায়তা এবং মনোসমর্থন কিন্তু তাই প্রমাণ করে। আসুন আমরা আজকে এ বিষয়ে নিয়ে একটি আলোচনা করি। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক খোঁজখবর রাখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন। পবিত্র ভূমি জেরুজালেম নিয়ে মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের মধ্যে সংঘাত আজকে নতুন বিষয় নয়। এই সংঘাত শুরু হয়েছিল মধ্যযুগ থেকে। 638 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখন তার বিখ্যাত সেনাপতি আব্দুল্লাহ ইবনে জাররার নেতৃত্বে জেরুজালেম শহরটি বিজয়িত হয়। এরপর থেকে 1099 সাল পর্যন্ত প্রায় 662 বছর জেরুজালেম শহরটি মুসলমানদের অধীনে ছিল। খ্রিস্টানদের পোপ আরবান জেরুজালেম শহর দখল করতে মুসলমানদের বিরুদ্ধে প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করে। এর ধারাবাহিকতায় 1099 সালে 15 জুলাই দীর্ঘ অবরোধের পর জেরুজালেম শহরটি মুসলমানদের হাত থেকে কেড়ে নেয় ইউরোপীয় ক্রুসেডার বাহিনী বা খ্রিস্টান বাহিনী, এবং সেখানে বসবাসরত মুসলিম নারী, পুরুষ এবং শিশুদেরকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। এবং এই হত্যাযজ্ঞ এতই ভয়াবহ ছিল যে একজন ক্রুসেডার সৈনিকের বর্ণনা মতে মুসলমানদের রক্তে তাদের হাঁটু গোড়ালি পর্যন্ত ভরে গিয়েছিল। তাহলে বুঝছেন কতটা নিষ্ঠুর এবং নির্মমভাবে মুসলমানদেরকে ওই ক্রুসেডার হত্যা করেছিল। ইউরোপীয় বিভিন্ন লেখক এবং প্রাচ্যের বিভিন্ন লেখকদের বর্ণনা মতে প্রায় 1,70,000 বা মতান্তরে 70,000 মুসলমানদেরকে ওই ক্রুসেডাররা হত্যা করেছিল। পবিত্র ভূমি জেরুজালেম হারানোর পর আরব মুসলিম শাসকরা বেশ আপসেট হয়ে যায়। কিন্তু তাদের এই আপসেট থেকে উত্তরণের পথ দেখান ইরাকের বিখ্যাত সেনাপতি নুরুদ্দিন জেঙ্গি, যিনি ইউরোপীয় খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ বা ধর্মযুদ্ধ ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ইরাক এবং মিশর থেকে ক্রুসেডারদেরকে সরিয়ে দিতে সক্ষম হন। ইউরোপীয় ক্রুসেডার বাহিনী যখন বুঝতে পারে নুরুদ্দিন জেঙ্গি যে কোনো সময় বাইতুল মুকাদ্দাস আক্রমণ দখল করে নিতে পারে, তখন তারা 1047 সালে মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ ঘোষণা করে। এর নেতৃত্ব দিয়েছিল ফ্রান্সের রাজা লুই এবং জার্মান রাজা কনরাড, এবং তাদের সম্মিলিত বাহিনী তুরস্কের নিকটবর্তী ইনানে মুসলমানদের বিরুদ্ধে একটি যুদ্ধ সংঘটিত করে, যাকে ব্যাটল অফ ইনান বলা হয়। এই যুদ্ধে তারা মুসলমান সেনাপতি নুরুদ্দিন জেঙ্গির কাছে সূচনায় পরাজিত হয় এবং তারা ইউরোপে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর তারা মুসলমানদের বিরুদ্ধে তৃতীয় ক্রুসেড ঘোষণা করে 1187 সালে, যার নেতৃত্বে খ্রিস্টানদের পক্ষে ছিলেন ইংল্যান্ডের রাজা রিচার্ড, যাকে ইতিহাসে রিচার্ড দ্য লায়ন হার্ট বলা হয়, এবং মুসলমানদের নেতৃত্বে ছিলেন কাজী সালাউদ্দিন আইয়ুবী। এবং দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় হিত্তিন প্রান্তরে, যাকে ইতিহাসে বলা হয় ব্যাটল অফ হিত্তিন। এই যুদ্ধে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কাছে খ্রিস্টান সম্মিলিত বাহিনী সূচনায় পরাজিত হয় এবং রিচার্ড দ্য লায়ন আরব ভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবী বীর দর্পে খ্রিস্টানদের পরাজিত করেন এবং বাইতুল মুকাদ্দাস বিজয়ী করেন, এবং পুরো জেরুজালেম শহরটি আবার মুসলমানদের অধীনে আসে। তো খ্রিস্টানরা তাদের পরাজয় এবং জেরুজালেমকে হাতছাড়া হওয়া সহজে মেনে নিতে পারেনি। তাই তারা 1189 সালে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে চতুর্থ ক্রুসেড ঘোষণা করে। এর নেতৃত্ব ছিলেন রিচার্ড। এর ফলশ্রুতিতে 1191 সালে তারা আরব ভূমিতে প্রবেশ করে এবং বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থান নেয়, এবং সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম থেকে যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু মুসলমানদের সম্মিলিত শক্তি এবং তাদের শৌর্যবীর্য দেখে রিচার্ড কিছুটা ভয় পেয়ে যায়, এবং এই যুদ্ধে সে বিজয়ী হতে পারবে না বলেই সালাউদ্দিনকে সন্ধি প্রস্তাব পাঠায়, এবং উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধ সন্ধি প্রস্তাব স্বাক্ষরিত হয়। এ স্বাক্ষর উল্লেখ করা হয় খ্রিস্টানরা আর কোনোদিনই বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম আক্রমণ করবে না এবং তারা এই ভূমিকে মুসলমানদের হাতে ছেড়ে যাবে। বিনিময়ে গাজী সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদেরকে জেরুজালেম শহরে তাদের পবিত্র স্থান জিয়ারত করার অনুমতি দেয়। এভাবে চতুর্থ ক্রুসেড যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর আর কয়েকটি ছোট ছোট ক্রুসেড যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা ইতিহাসে তেমন গুরুত্ব পায় না। কিন্তু খ্রিস্টানরা কোনোভাবে জেরুজালেম শহরটি মুসলমানদের হাতে ছেড়ে দেওয়াকে মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন সময় চলে বলে কৌশলে এই শহর দখলের চেষ্টা করে, কিন্তু তার কোনোভাবে পেরে ওঠেনি। কিন্তু তাদের চেষ্টা অব্যাহত থাকে। তাদের সেই চেষ্টায় ফলে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন উসমানীয় সালতানাতে পতন ঘটে, তখন ফিলিস্তিন সহ পুরো আরব ভূখণ্ড দখল নেয় ব্রিটিশ এবং ফ্রান্সের বাহিনী। ওই সময়ে একজন ব্রিটিশ জেনারেল সিরিয়াতে অবস্থিত গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে গিয়ে লাথি মারে এবং তারা গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বিভিন্নভাবে অপমান করে। ওই সময় আরো বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশ এবং ফ্রান্স, এবং ফিলিস্তিনের জেরুজালেম শহরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে নিয়ে আসে ব্রিটিশ সরকার, এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে ইহুদিদেরকে এখানে তারা বসতি করতে সুবিধা করে দেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরো ইহুদিদেরকে এখানে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় 1948 সালে ইহুদিদের জন্য একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল সৃষ্টি করে। মুসলমানরা ওই সময় প্রতিবাদ করলো
তা টিকে রাখতে পারেনি, কেননা ইউরোপীয় আমেরিকা শক্তিগুলো ইসরায়েল রাষ্ট্রের পক্ষে সরাসরি কাজ করেছিল, যার ফলশ্রুতিতে ইসরায়েল রাষ্ট্র টিকে যায়। কিন্তু এরপর কি হলো? এরপর ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর ইসরায়েলকে তারা বিভিন্নভাবে অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়ে ইসরায়েলকে এই অঞ্চলে একটি পরাশক্তিতে পরিণত করে, এবং ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইসরায়েলিদের এই হত্যাযজ্ঞের মধ্যে ক্রুসেডারদের চিহ্ন পাওয়া যায়, কেননা ক্রুসেডাররাও নির্মমভাবে নারী, পুরুষ, শিশুদেরকে হত্যা করে, যা আজকে ইসরায়েল বাহিনী করছে, এবং তাদের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় শক্তিগুলো। অর্থাৎ তারা ইসরায়েলকে ফুসলিয়ে দিচ্ছে মুসলমানদের হত্যা করার জন্য। এ থেকে বোঝা যাচ্ছে তার মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত ক্রুসেড যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু মুসলমান আজ পর্যন্ত তা উপলব্ধি করতে পারছে না। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সামরিক অস্ত্রের ব্যবহার, কেননা ইসরায়েল আজ পর্যন্ত জাতিসংঘের কোনো চুক্তি, কোনো আইন, কোনো কানুন কিছু মানছে না। অর্থাৎ তারা এককভাবে আমেরিকা সদিচ্ছাতে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। সুতরাং ইসরায়েলের এই ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করার একমাত্র উপায় সামরিক, অর্থাৎ 57টি মুসলিম দেশ থেকে সৈন্য এবং সামরিক অস্ত্র জোগাড় করে সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করতে হবে, এবং এই সম্মিলিত মুসলিম বাহিনীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কেননা এই পবিত্র ভূমি জেরুজালেম যতবারই বিজয়ী হয়েছে ততবারই যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়েছে। সুতরাং মুসলমানদেরকে যুদ্ধের মাধ্যমে এগোতে হবে। কাজী সালাউদ্দিন আইবির মতো একজন বীর যোদ্ধা মুসলমানদের এখন খুবই প্রয়োজন, যার নেতৃত্বে মুসলমানরা একত্রিত হবে এবং ইউরোপীয় খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী ইসরায়েলকে পরাজিত করবে, এবং এই পবিত্র ভূমি আবারও মুসলমানদের হাতে আসবে। এর জন্য প্রয়োজন মুসলমানদের ঐক্য এবং সম্মিলিত একটি মুসলিম বাহিনী, যার মাধ্যমে একটি শক্তিশালী বাহিনী গড়ে উঠবে এবং অস্ত্রের মাধ্যমে ইসরায়েলিদেরকে পরাস্ত করা হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন। ভালোবাসা অবিরাম।